गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय टांगुरगोपंगुर्महामंडमतिर्गति मत्सर्वस्वपदाम्बुजो राधा मदन मोहन दिव्यार्विन्दारण्यकल्पद्रुमाः श्रीमद्रत्नागार सिंहासनस्थो श्रीराधा शील गोविंद देवोपस्थालिभिषेव्य मानुस्मरामि हिमानरासरसारम्भे वंशीवरतटस्थित कर्षन् वेणुतनोर्गोपीर्गोपीनाथ सुरस्तिन जं प्रवज्जन्तमनुपेतपेतपित्तं दैपानविरहकातरो आजुहाव उत्थिति तन्मयतया तरो मुनिम् आनतं मुस्मे हे राधे व्रजदीपिके च ललिते नन्दसुनकुट श्रीगोवर्धनकल्पपादपटले कालिन्दीवन्निकुट घोषन्ताविति सर्वत भजपुरे खेदयन्माभिवलो वन्दे रूपसनातनो रघुजुगो श्रीजीवगोपालको मोहम्मदस्तिरे कनकरतिरे नीलशिखरे वसन् प्रसादन्त सहजबलवर्धन बलिना सुभद्रमध्यस्थ सकल सुर स्वभाव सरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशव कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे तमादेवं करुणानिधानं तमालवर्णं सीतावतारम् उपार संसार समुद्र से तुम बजामहे श्री चैतन्य चरितामृतम् नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं तत जयमुदीरये जय रो सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই চায় গোসাইয়ের করে চরণ বন্দন যাইতে বিঘ্ননাশ বিষ্ণ পুরাণ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা ষষ্ঠ পরিচ্ছেদ ষষ্ঠ পরিচ্ছেদে আমরা মহাপ্রভু কীভাবে সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করলেন নিষ্ঠার সেই লীলা আমরা শ্রবণ করেছিলাম। প্রথম দিকে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর প্রতি সেরকম ভক্তি ছিল না। তিনি যে স্বয়ং ভগবান তিনি প্রথমে বুঝতে পারেন। মহাপ্রভু তার কৃপায় পরবশ হয়ে মহাপ্রভু তাকে ষড়ভুজ দর্শন করালেন। তখন এবং আত্মারামস্ত মুনয় এই শ্লোকটির ব্যাখ্যা শুনে ভাগবত ভট্টাচার্য অবাক হয়ে যায় যে সাধারণ মানুষ কখনোই এরকম ব্যাখ্যা করতে পারে। তখনই তার মনে হল সাক্ষাৎ ঈশ্বর। তখনই মহাপ্রভু তাকে ষড়ভুজ দর্শন করালেন। তারপর থেকে সার্বভৌম ভট্টাচার্য এমন মহাপ্রভুর ভক্ত হলো, মহাপ্রভু নাম মহাপ্রভু গুণগান ছাড়া আর কিছুই। এরপর আমরা সপ্তম পরিচ্ছেদে মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করার পর তিনি দক্ষিণ দেশ গমন ইচ্ছা করলেন। মাঘ মাসে শুক্লপক্ষে সন্ন্যাস হয়েছিল। ফাল্গুন মাসে দোলযাত্রা দেখে ফাল্গুন মাসে সন্ন্যাস নেওয়ার পর পুরী ধামে এসে বসবাস করলেন নীলাচলে। ফাল্গুনে এসে দোলযাত্রা দেখলেন। তারপরে
চৈত্র মাসে তিনি সার্বভৌমতা তার মুক্ত করলেন। সার্বভৌম বিমোচন কীরকম, কী অবস্থা ছিল, তাকে কীরকম ভক্তি মার্গে নিয়ে এলেন। তারপরে বৈশাখ মাসে তিনি দক্ষিণ দেশ যাত্রা করতে তার ইচ্ছা হল। সকল ভক্তগণকে ডেকে তিনি তার কাছে অনুমতি চাইলেন যে আমি দক্ষিণ দেশ ভবনে যাব, তোমরা আমাকে এখানে পুরীধামে এনে জগন্নাথ দর্শন করালে, এখন তোমরা সকলে আমাকে অনুমতি দাও, আমি দক্ষিণ দেশ যাব। তিনি এটি ছলনা করলেন যে আমি সেখানে আমার দ্বারা বিশ্বরূপ সন্ধান নিয়ে চলে গেছেন, তার অনুসন্ধান করব। প্রকৃতপক্ষে তিনি দক্ষিণ দেশকে উদ্ধার করা তার মুখ্য উদ্দেশ্য। দক্ষিণ দেশ উদ্ধারিতে করেন এই ছল। ভক্তগণকে বললেন যে আমি দক্ষিণ দেশে যাব, আমি আমার দাদার সন্ধান, বিশ্বরূপের সন্ধান করার জন্য। মহাপ্রভু জানেন যে বিশ্বরূপ তিনি সিদ্ধি প্রাপ্তি হয়ে যান, তথাপি দক্ষিণ দেশ ভ্রমণের একটা ছল করে তিনি এইটি বললেন। তো সেই কথা শুনে মহাপ্রভু বিরহ সহ্য করতে না পেরে সকলে খুব দুঃখিত, মহা দুঃখে পড়ল। তখন নিত্যানন্দ মহাপ্রভু বলে আমি একাই যাব, সঙ্গে কাউকে নিয়ে যাবো। নিত্যানন্দ বলে সেটা কী করে হবে, তুমি একা কী করে হবে, সঙ্গে একজন বা দুজন চলো, ওরা তোমার জুয়া চোর বা ঠগের পাল্লা পড়বে তুমি, তারপর তো দু হাতে এক হাতে তুমি সংখ্যা নাম জপ করবে, এক হাতে সংখ্যা রাখবে, তাহলে তুমি জলের পাত্র, বহির্বাস, বস্ত্র এসব কে বই নিয়ে যাবে। মহাপ্রভু নিত্যানন্দ বললেন আমি দক্ষিণ ভারতে সমস্ত রাস্তা জানি, তীর্থের সমস্ত, সুতরাং আমি তোমার সঙ্গে যাব। মহাপ্রভু বলছে না, আমি যেতে রাজি হলেন না কাউকে নিয়ে যেতে। অবশেষে ভক্তগণ বললেন যে তাহলে কারা, এই কৃষ্ণদাস তাহলে সঙ্গে যা, আমরা কপিন জলপাত্র অস্ত্র সব বহন করে যাবে, আর আপনি যা বলবেন তাই করে, তার প্রতিবাদ করবেন না, খুব সরল প্রকৃতির এই ব্রাহ্মণ। নিত্যানন্দ প্রভু বলছেন নিত্যানন্দ বলছেন তোমার দুই হস্তবন্ধ নাম গণনে, একটাতে নাম জপ করবে, একটাতে তুমি গণনা করবে। জলপাত্র বহির্বাস বহিবে মনে, তুমি যে বলছো আমি একাই যাব, তাহলে তোমার এইসব জলপাত্র এবং বহির্বাস বস্ত্রকে বই নিয়ে যাও। প্রেমাবাসে পথে তুমি হবে অচেতন, আর তুমি প্রেমে মাঝে মাঝে অচেতন হয়ে পড়ো, তখন এসব সামগ্রী তোমার কে করে রক্ষণ। সামগ্রী বলতে বহির্বাস আর জলপাত্র। কৃষ্ণরাজ নামে এই সরল ব্রাহ্মণ, ইহ সঙ্গে করিল ধর নিবেদন। আমাদের নিবেদন এই কৃষ্ণদাস একজন ব্রাহ্মণ, সরল প্রকৃতি, কালা কৃষ্ণদাস, একে সঙ্গে নিয়ে যাও। জলপাত্র বস্ত্র বই তোমার সঙ্গে যাবে, যে তোমার ইচ্ছা করো কিছু না বলবে, তুমি যা বলবে তাই, তার প্রতিবাদ কিছু করবেন। এই কালা কৃষ্ণদাস বিপ্র এবং নিত্যসিদ্ধ বচসগা দ্বাদশ গোপালের অন্যতম নিত্যানন্দ কৈক প্রাণ কালা কৃষ্ণদাস। তাইভাবে ভক্তগণের কাছে অনুমতি পেল, মহাপ্রভু তখন স্বীকার করলেন, চলে তাই হবে। তবে তার বাক্যে প্রভু করি অঙ্গীকারে, কি বাক্য তিনি বললেন যে কৃষ্ণদাস তোমার সঙ্গে যাও। তখন মহাপ্রভু তাতে সম্মত হলেন। তাহা সভা লইয়া গেলা সার্বভৌম ঘরে, ভক্তগণকে নিয়ে এবারে সার্বভৌম ভট্টাচার্যের কাছে গেলেন তার অনুমতি নেবার জন্য। নমস্করি সার্বভৌম আসন নিবে দিল, সভাকারে মিলিত হয়ে আসনে বসিল। যেতে
ধর্মভট্টাচার্য মহাপ্রভুকে বসতে দিলেন এবং আরও সকলকে বসালেন। নানা কৃষ্ণ বার্তা প্রভু কইল তারে, তোমার ঠাই আইলাম আজ্ঞা মাগিবারে। প্রথমে কিছুক্ষণ কৃষ্ণ কথা আলোচনা করলেন, তারপরে বলল, ভট্টাচার্য তোমার কাছে আমি একটি আদেশ নিতে এসেছি। সন্ন্যাস করি বিশ্বরূপ গিয়াছে দক্ষিণে, অবস্থ করিব আমি তার অন্বেষণে। বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে দক্ষিণে চলে গেছে, তো আমি তার অন্বেষণ খোঁজ করার জন্য যাব। আজ্ঞা দেওয়া অবস্থা আমি দক্ষিণে চলিব, তোমার আজ্ঞাতে শুভে লেউটি আসিব। তুমি আমাকে অনুমতি দাও, তাহলে আমি সুখে আমি ফিরে আসব, দর্শন করে ফিরে আসব। শুনি সার্বভৌম হইলা অত্যন্ত কাতর, চরণে ধরিয়া কয়ে বিষাদ উত্তর। বহু জন্মের পুণ্য ফলে পাই তোমার সঙ্গ, হেন সঙ্গ বিধি মোর করিলে ভঙ্গ। বহু জন্মের পুণ্য ফলে প্রভু তোমার সঙ্গ পেয়েছিলাম, আমি দক্ষিণ ভারত গেলে আপনার সঙ্গ, বিধাতা আমার সেই সঙ্গ ভঙ্গ করল। শ্রীবজ্র পড়ে যদি পুত্র মরি যায়, তা সহিত তোমার বিচ্ছেদ সহন না যায়। শ্রী যদি বজ্র পড়ে, এমনকি পুত্র যদি মারা যায়, সেই শোক বিরহ সহ্য করা যায়, কিন্তু তোমার বিরহ সহ্য করা যায় না। স্বতন্ত্র ঈশ্বর তুমি করিবে গমন। ধর্মঘটা বলছে, আমি তো সরাট স্বতন্ত্র, আমি তো অবশ্যই যাবেন। দিন কদর দেখি তোমার চরণ, যাও দিন কয়েক আমি আমার এখানে থাকবো। মহাপুর যখন সন্ন্যাস নিয়ে শান্তিপুরে গেছিলেন, মহাপুর ওরকম নীলাচলে যেতে ইচ্ছা করলেন, তো অদ্বৈতাচার্য বললেন যে প্রভু দিন কয়েক আমার এখানে থাকুন। মহাপুর সেটি স্বীকার করলেন, 10 দিন মতো ছিলেন, এবং সেই 10 দিনই সতী মাতা মহাপুরুষ সেবা দিয়ে দিলেন। এখানে সেরকম ধর্মভট্টাচার্য বললেন যে প্রভু আমরা দিন কতক এখানে থাকুন, কত ভাগ্য বলে তোমার সঙ্গ পেয়েছে, আমি আপনার দক্ষিণ ভারত চলে যাবে। তার বিনয় প্রভু শিথিল হইল মন, ঠিক আছে তার দিন কয়েক থাকে। রইল দিবস কত না কইল গমন, দিন কতক রইল। ভট্টাচার্য যজ্ঞ করি করেন নিমন্ত্রণ, গৃহে পাক করি প্রভুকে করানো ভোজন। প্রভু ভট্টাচার্য মহাপ্রভু নিমন্ত্রণ করলেন, নিজেই বাড়ি রান্না করে, অনন্ত জগন্নাথের প্রসাদ এনে দিত, নিজেই রান্না করে। তার ব্রাহ্মণী, তার নাম ষাটির মাতা, রান্ধি ভিক্ষা দেন তেও আশ্চর্য তার কথা। ওনার স্ত্রীর নাম দেন, মেয়ের নাম নিজেরা ষাটি, ষাটির মাতা বলছে। সে রান্না করে ভিক্ষা দিয়েছে। আগে তো কইব তাহা করিয়া বিস্তার, এবে কই প্রভুর দক্ষিণ যাত্রা সমাচার। এই যে ভট্টাচার্য মহাপ্রভু তার ঘরে যে ভোজন লীলা, এটি পরে বর্ণনা করব। ওর জামাইয়ের সঙ্গে কী হয়েছিল, এখন আমি দক্ষিণ ভারত মহাপুর যাত্রা সেটি আমি বর্ণনা করি। দিন 5 রহি প্রভু ভট্টাচার্য স্থানে, রবিবার লাগিয়া আজ্ঞা মাগিলা আপনে। 5 দিন রইল সার্বভৌম ভট্টাচার্যের ইচ্ছা পূরণ করার জন্য। তারপরে বলে আমি চলে যাই। প্রভু রাগ করে ভট্ট সম্মত হইলা, প্রভু তারে লইয়া জগন্নাথ মন্দিরে গেলা। তখন সার্বভৌম ভট্টাচার্য সম্মত হলেন, দিয়ে মহাপ্রভু তাকে নিয়ে জগন্নাথ মন্দির দর্শন করতে যাচ্ছে। দর্শন করি ঠাকুর পাস আজ্ঞা মাগিলা, কীরকম জগন্নাথের কাছে আদেশ অনুমতি চাইছে, আমি দক্ষিণ ভারত যাব। গুরু মহারাজ যখন কোথাও বাইরে যেতেন, আমি তো মন্দিরে থাকতাম, মন্দিরে যে পরম গুরুদেবকে প্রণাম করে, গুরুদেব তাহলে আসি আমি। তারপর আমাকে বলতে হবে, তাহলে আমি আসি, আমি সব দেখবেন। প্রত্যেকবার গুরু মন্দিরকে প্রণাম না করে আমি যেতেন না, পরম গুরুর কাছে যেতে, গুরুদেব তাহলে আসি আমি। সেরকম মহাপ্রভু জগন্নাথ মন্দিরে যেয়ে তাকে অনুমতি চাই, আজ্ঞা মাগে। পূজারী মালা প্রসাদ প্রভুরে আনি দিলা, জগন্নাথের পূজারী মালা এবং প্রসাদ এনে দিল। আজ্ঞামালা পাইয়া হর্ষে নমস্কার করি, আনন্দে দক্ষিণ দেশে চলে গৌর হরি। আজ্ঞামালা, ওই যে তার প্রসাদী মালা দিয়েছে, এটি তার
অনুমতি পাওয়া যায়। কৃষ্ণদাস কবিরাজ তিনি চৈতন্য চরিতামৃত রচনা করবেন তো মদন মোহনের কাছে আজ্ঞা চাইতে গেছে। তখন মদন মোহনের গোলা থেকে সেই মালা খসে পড়ল, ওই তো অনুমতি। এখানে সেরকম আজ্ঞামালা। মহাপ্রভু আনন্দে দক্ষিণ ভারত যাচ্ছে। ভট্টাচার্য সঙ্গে আর যত নিজগণ জগন্নাথ প্রদক্ষিণ করিলা আগমন। সকলে জগন্নাথ প্রদক্ষিণ করে যাত্রা করলেন। সমুদ্র তীরে তীরে আলাল নাথ পথে সার্বভৌম কহিলেন আচার্য গোপীনাথে। সমুদ্র তীর দিয়ে দক্ষিণ যাইতে পুরী হইতে 6 ক্রোশ দূরে আলালনাথ গ্রাম। আলালনাথ চতুর্ভুজ বাসুদেব বিগ্রহ। এটি বনমধ্যে একটি ক্ষুদ্র গ্রামে তার মন্দির, তথায় অতি উৎকৃষ্ট পরমান্ন ভোগ হয়। এই উষ্ণ পরমান্ন পাণ্ডার এখনও উষ্ণ পরমান্নের দাগ শিব বিগ্রহে দেখা যেত। গরম পরমান্ন খেয়ে পুড়ে গেছে। তথা মঙ্গলাচার্য গোপীনাথকে বললেন চারি কৈপিন বহির্বাস রাখিয়াছি ঘরে, তা প্রসাদান্ন লইয়া আইস বিপ্র দ্বারে। বলছে আমি 4টা বহির্বাস কৌপিন রেখেছি, সেগুলো নিয়ে এসো আর প্রসাদ নিয়ে এসো। তবে সার্বভৌম কয়ে প্রভুর চরণে, অবশ্য পালিবে প্রভু মোর নিবেদনে। প্রভু আমি দক্ষিণ ঘরে যাচ্ছেন তো আমার একটি অনুরোধ, এটা আমি পালন করব। রামানন্দ রায় আছে গোদাবরী তীরে, অধিকারী হয়েন কেহ বিদ্যানগরে। বিদ্যানগরের অধিপতি রায় রামানন্দ আছে, আমি অবশ্যই তার সঙ্গে সাক্ষাৎ করব। শূদ্র বিষয় জ্ঞানে উপেক্ষা না করিবে, যদিও সে শূদ্র এবং বিষয়ী রাজকর্মচারী, তাকে উপেক্ষা করে না। আমার বচনে তারে অবশ্য মিলিবে, আমার অনুরোধ তার সঙ্গে আপনি অবশ্যই সাক্ষাৎ করবেন। তোমার সঙ্গের যোগ্য কেহ একজন, পৃথিবীতে রসিক ভক্ত নাই তার সম। রামানন্দ রায়ের পরিচয় মহাপ্রভু জানে না, বলছে তার সম তোমার সঙ্গ দিবার মতো একজন ব্যক্তি, রসিক ভক্ত। পাণ্ডিত্য আর ভক্তিরস দুহে তেহ সীমা, তার পাণ্ডিত্য যেরকম আর ভক্তিও সেরকম। সম্ভাষিলে জানিবে তুমি তার মহিমা, তার সঙ্গে সম্ভাষণ করলে তার মহিমা তুমি জানতে পারবে। আমার অনুরোধ তুমি অবশ্যই সেই রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ করো। অলৌকিক বাক্য চেষ্টা তার না বুঝিয়া, হরিয়াস হরিয়াছি তারে বৈষ্ণব জানিয়া। তার অলৌকিক তার আচরণ, তাকে দেখে আমি ঠাট্টা করেছিলাম। তোমার প্রসাদে জানিমু তার তত্ত্ব, সম্ভাষিলে জানিবে তার যেমন মহত্ব। যাক তোমার কৃপায় আমি তার তত্ত্ব আর জানতে পারবো। সম্ভাষণ করলে তুমি জানতে পারবে সব তার সঙ্গে। অঙ্গীকার করি প্রভু তার বচন। মহাপ্রভু ঠিক আছে, আপনার কথা আমি তার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করব। তারে বিদায় পরে বিদায় দিতে তারে কইলা আলিঙ্গন। মহাপ্রভু সর্বমোটে আলিঙ্গন করলেন। হরে কৃষ্ণ ভোজি মোরে করিও আশীর্বাদে, নীলাচলে আসি যেন তোমারও প্রসাদে। হরে কৃষ্ণ ভোজি, তুমি কৃষ্ণ ভজন করবে আর আমাকে আশীর্বাদ করবে যেন শীঘ্রই তোমার কৃপায় যেন আমি আবার পুরী ধামে আবার ফিরে আসতে পারি। এত বলি মহাপ্রভু করিলা আগমন, মূর্ছিত হইয়া তাহা পড়িলা সার্বভৌম। মহাপ্রভু চলে গেলেন আর সর্বভট্টাচার্য বিরহজনিত শোকে মূর্ছা গেলেন। তারে উপেক্ষা করিল শীঘ্র গমন। আর ঘুরে তাকালো না, আবার যদি আমি তাকে সান্ত্বনা দিতে যাই তাহলে কে বুঝিতে পারে মহাপ্রভুর চিত্ত মন। মহান অনুভাবের চিত্তের স্বভাব এই হয়, পুষ্পসম কমল কঠিন বজ্রময়।
অলৌকিক পুরুষদের এরকমই স্বভাব, শাস্ত্র বলছেন। বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমহাদপি লোকোত্তরানাং চেতাংসি কোহি বিজ্ঞাতুম ঈশ্বর। কোহি বিজ্ঞাতুম ঈশ্বর, ভগবানকে কে বুঝতে পারে? ভগবানের অলৌকিক। আর হচ্ছে কীরকম বজ্র অপেক্ষা কখনো কঠোর হয়, আবার কখনো ফুলের চেয়েও কোমল হয়, অন্যটা বুঝিবার যোগ্য হয় না। তারপর লোকোত্তরানাং চেতাংসি কোহি বিজ্ঞাত, অন্য লোকের পক্ষে বোঝা সম্ভব হয়। নিত্যানন্দ প্রভু ভট্টাচার্যে উঠাইল, তার লোক সঙ্গে তারে ঘরে পাঠাইল। নিত্যানন্দ প্রভু সর্বভট্টাচার্য অচেতন হয়েছিলেন, তো তাকে তুলে বাড়ি পাঠাইল। ভক্তগণ শীঘ্র আসি লইল প্রভুর সাথ, বস্ত্রপ্রসাদ লইয়া তবে আইলা গোপীনাথ। ভক্তগণ সঙ্গে মহাপ্রভু আলালনাথ পথে যাত্রা করেছেন। আর যে সর্বভট্টাচার্য, তিনি এই বহির্বাস আর প্রসাদ আনতে বলেছিলেন, তা নিয়ে এলো, গোপীনাথ নিয়ে এলো। সবার সঙ্গে প্রভু তবে আলালনাথ আইলা, নমস্কার করি তারে বহু স্তুতি কইলা। আলালনাথ দর্শন করে নমস্কার করে অনেক সব স্তুতি করল। প্রেমাবেশে নৃত্য গীত কইলা কতকগণ, দেখিতে আইলা তা বইছে যতজন। আলালনাথে নারায়ণ মূর্তি দর্শন করে প্রভু স্তব এবং নৃত্য গীত করল। তো সেখানে যারা যারা ছিল সকলেই মহাপ্রভুকে দর্শন করতে। চৌদিকে সব লোক বলে হরি হরি, প্রেমাবেশে মধ্যে নৃত্য করে গৌর হরি। কীরকম মহাপ্রভু দর্শন করতে যারা এসেছিল, তারা আপনার থেকে হরে কৃষ্ণ বলছে, হরি হরি। বহু লোক মহাপ্রভুকে দর্শন করতে। কাঞ্চন সরিষ দেহ অরুণ বসন, মহাপ্রভু রূপ তারা দর্শন করছে। কাঁচা সোনার মতো তার গায়ে রং, আর রক্তবস্ত্র, পুলকাশ্রু কম্পসে তাহাতে ভূষণ। প্রেমের বিকাটা অশ্রু কম্পসের, দেখিতে লোকের মনে হইল চমৎকার, যত লোক আইসে কেহ নাই যায় ঘর। যারা দর্শন করতে এসেছিল মহাপ্রভুকে দেখে এমনই অভিভূত হয়েছে, আর কেউ ঘরে ফিরে যাচ্ছে। কেউ নাচে কেউ গায় শ্রীকৃষ্ণ গোপাল, প্রেমেতে ভাসিল লোক স্ত্রীবৃদ্ধ আবার। স্ত্রীবৃদ্ধ বালক সকলে, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে গোপাল, বলে সব কেউ নাচে কেউ গায়। দেখি নিত্যানন্দ প্রভু কহে ভক্তগণে, এই রূপে নৃত্য আগে হবে গ্রামে গ্রামে। এই যে মহাপ্রভুকে দর্শন করে এই যে এখানকার ব্যক্তি সকল যেমন প্রেমে নৃত্য করছে, এখন প্রতি গ্রামে গ্রামে এরকম হবে। অতিকাল হইল লোক ছাড়িয়া না যায়, যারা দর্শন তারা কেউ যাচ্ছে না, প্রভুকে ছাড়তে চাইছে না কেউ। তবে নিত্যানন্দ গোসাই সিজিল উপায়, কী করা যায়? এত ভক্ত আছে, তারা কেউ মহাপ্রভুকে ছাড়তে চাইছে না। এখন কী করে? মধ্যাহ্ন করিতে গেলা প্রভুকে লইয়া, সকলে বললো প্রভু এখন সেবা করবেন। তা দেখি লোক আইসে চৌদিকে ধাইয়া, মধ্যাহ্ন করিতে আইলা দেবতা মন্দিরে। মন্দিরের ভিতরে মহাপ্রভু সেবা করতে। নিজগণ প্রবেশী কবার দিল বহির দ্বারে, তবে দুই প্রভুরে গোপীনাথ ভিক্ষা করাইলা। প্রভুর শেষ প্রসাদান্ন সবে বাটি খাইলা। দুই প্রভু অর্থাৎ নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু দুজনকে সেবা দিলেন গোপীনাথ। তারপরে তাদের প্রসাদ, মহাপ্রসাদ সকল ভক্তগণ ভাগ করে খেলেন। শুনি শুনি লোক সব আসি বহির দ্বারে, হরি হরি বহি লোক কলরব করে। ভিতরে আছে তো, আর সব বাইরের লোক আছে। তবে মহাপ্রভু দ্বার করাইল মোচন, মহাপ্রভু দরজা খুলে দেয়। আনন্দে আসিয়া লোক পাইল দর্শন, সব লোক মহাপ্রভুকে দর্শন করলেন। এই মতো সন্ধ্যা পর্যন্ত লোক আসে যায়, বৈষ্ণব হইল লোক সবে নাচে গায়। সন্ধ্যা পর্যন্ত সব লোক দর্শন করতে আসছে, আর মহাপ্রভুকে দেখেই সব বৈষ্ণব। কীরকম? মহাপ্রভু দর্শনের ফলেই বৈষ্ণবত্ব লাভ। এই রূপে সেই ঠাই ভক্তগণ সঙ্গে, সেই রাত্রি গোয়াইলা কৃষ্ণ কথা রঙ্গে। সেই রাত্রিতে মহাপ্রভু আলালনাথে রইলেন, ভক্তগণ সব সঙ্গে আছে এবং তাদের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করে রাত্রি কাটাল। প্রাতঃকালে স্নান করিলা গমন, ভক্তগণে বিদায় দিলা করি আলিঙ্গন।
এরপরে সকালবেলা স্নান টান করে মহাপ্রভু আলারনাথ থেকে দক্ষিণ দেশে যাত্রা করলেন। ভক্তগণকে সকলকে এখানে বিদায় দিলেন। মূর্ছিত হইয়া সবে ভূমিতে পড়িলা, তাহা সভা পানে প্রভু ফিরি না চাহিলা। বিচ্ছেদে ব্যাকুল প্রভু চলিলা দুঃখী হইয়া, পাছে কৃষ্ণ দাস যায় জলপাত্র লইয়া। ভক্তগণ উপবাসী তাহাই রহিলা, 8 দিনে দুঃখী হইয়া নীলা চলে আইয়া। মত্স্যসিংহ প্রায় প্রভু করিলা গমন, প্রেমাবেশে যাই করি নাম সংকীর্তন। কৃষ্ণ 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 হে। মহাপ্রভু মুখ এই এই শ্লোক, শ্রীমুখ কীর্তিত শ্লোক মহাপ্রভু। তিনি শিক্ষাষ্টক রচনা করেছিলেন, বলেছিলেন। আর এই দক্ষিণ যাওয়ার সময় এই ছিল, কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 রক্ষ মাম, কৃষ্ণ 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 পাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। রক্ষক মানে আমাকে রক্ষা করুন, পাহি মাম মানে আমাকে পালন করুন। হে কৃষ্ণ, হে রাম, হে রাঘব, হে কেশব। এই শ্লোক পটে পড়ি চলিলা গৌর হরি, লোক দেখি পটে কয়ে বল হরি হরি। যাকে দেখে মহাপুর বলে হরি বল, হরিনাম। এইভাবে তিনি তাদেরকে হরিনাম দেন। সেই লোক প্রেমে মাত্র হইয়া বলে হরি কৃষ্ণ। মহাপুরু মুখ থেকে শুনে, যেই শুনে বা যেই দেখে প্রেমে মত্ত হয়ে হরে কৃষ্ণ বলে। প্রভু পাজে সঙ্গে যায় দর্শন সতৃষ্ণ। মহাপুরু পেছনে পেছনে যাচ্ছে। কতক্ষণ রহি প্রভু তারে আলিঙ্গিয়া, বিদায় করিল তারে শক্তি সঞ্চারিয়া। সেই বৈষ্ণব তাকে মহাপ্রভু আলিঙ্গন করে তাকে বিদায়। সেই জন নিজ গ্রামে করিয়া গমন। মহাপ্রভুর দর্শন করছে, সে তো বৈষ্ণব হয়েছে, সে হরে কৃষ্ণ নাম করছে। এখন সে গ্রামে যে নিজের গ্রামে সকলকে ওই কৃষ্ণ নাম শোনাচ্ছে। সেই জন নিজ গ্রামে করিয়া গমন, কৃষ্ণ বলি হাসে কান্দে নাচে অনুক্ষণ। যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম, যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম। এই মত বৈষ্ণব কহিল সব নিজ গ্রাম। নিজ গ্রামে সকলকে কৃষ্ণ নাম দিয়ে তাদেরকে বৈষ্ণব করল। গ্রামান্তর হইতে দেখিতে আইল যতজন। অন্যান্য গ্রাম থেকে সেই ব্রাহ্মণকে বৈষ্ণবকে দর্শন করতে যারা এসেছে, তার দর্শন কৃপায় হয় তার সম, তারা বৈষ্ণবত্ব প্রাপ্তি হলো। সেই যায় গ্রামের লোক বৈষ্ণব করায়, অন্য গ্রামে আসি তারে দেখি বৈষ্ণব হয়। এইভাবে দক্ষিণাত্যবাসীদিকে মহাপ্রভু এই কৌশলে উদ্ধার করলেন। সেই যায় অন্য গ্রামে করে উপদেশ, আবার সে অন্য গ্রামে যায়, সেখানে উপদেশ করে। এই মত বৈষ্ণব হইল সব দক্ষিণ দেশ। এইভাবে সমস্ত দক্ষিণ দেশ বৈষ্ণব। এই মত পথে যাইতে শত শত জন, বৈষ্ণব করণ তারে করি আলিঙ্গন। যেই গ্রামে রই ভিক্ষা করেন যার ঘরে, সেই গ্রামের যত লোক আইসে দেখিবারে। প্রভুর কৃপায় হয় মহাভাগবত, সেই সব আচার্য হইয়া তারিল জগৎ। মহাপুরু যেই গ্রামে যার বাড়িতে থেকে থাকেন বা ভিক্ষা করেন, গ্রামের লোক যারা দেখতে আসে সকলেই মহাপুরুর কৃপায় মহাভাগবত পরম বৈষ্ণব। তারা আবার আচার্য হয়ে অন্যান্য সকলকে তারা উদ্ধার করে। এই মতো কহিলা যাবৎ গেলা সেতু বন্ধে, সর্বদেশ বৈষ্ণব হইল প্রভুর সম্বন্ধে। এইভাবে দর্শন করতে করতে মহাপ্রভু সেতুবন্ধ রামেশ্বরমে যে উপস্থিত হন। ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে রামেশ্বরম থেকে একটু যেটা সেতুবন্ধ, কিছুদিন আগেও ওই সেতুর কিছু অংশ দেখা যেত। তারপরে কি প্রাকৃতিক দুর্যোগে কোথায় চলে গেছে। আর ওখানে একটা গ্রাম ছিল, সে পুরো গ্রামটা ধ্বংস হয়ে গেছে। ওখান থেকে শ্রীলঙ্কা 18 মাইল মাত্র। আমরা যখন গেছিলাম
একজন জাহাজে কাজ করতেছে, আমার সঙ্গে আমরা যাচ্ছিল বা সে বলে আমি জাহাজে ওই শ্রীলঙ্কা যেতাম, এখান থেকে 18 মাইল মাত্র বন্ধু, রামেশ্বরম শ্রীলঙ্কা। সীতাজিকে রামচন্দ্র যে সেতু বেঁধেছিল, তারপরে ধনুক দিয়ে সেতুটাকে ভেঙে দিয়েছিল, কারণ শত্রু চলে আসবে এই জন্য বলছিলেন উনি। তো এই মতো মহাপ্রভু যেতে যেতে রামেশ্বরমে যে উপস্থিত হয়েছে, এই মতো কৈলা যাবৎ গেলা সেতু বন্ধে, এরকম যে যে গ্রামে দিয়ে যায় সে গ্রামে সকলকে বৈষ্ণব করে। সর্বদেশ বৈষ্ণব হইল প্রভুর সম্বন্ধে, সমগ্র দক্ষিণ দেশকে মহাপ্রভু উদ্ধার করলেন। নবদ্বীপে যেই শক্তি না কইলা প্রকাশে, সেই শক্তি প্রকাশে নিস্তার ইলা দক্ষিণ দেশে। নবদ্বীপ অপেক্ষা দাক্ষিণাত্যে তিনি বিশেষভাবে সেই শক্তি প্রকাশ করেন। প্রভুকে যে ভজে তার কৃপা হয়, সেই এসব লীলা সত্য করি লয়। চৈতন্য মহাপ্রভু ভক্তই যারা, তাদের ভগবত শক্তিতে বিশ্বাস। মহাপ্রভু যে ভজনা করে তার প্রতি মহাপ্রভু কৃপা পরবশ। কিন্তু দক্ষিণ ভারতে যে গ্রামে গ্রামে তারা কেউ তো ভজনাই করে না, খালি মহাপ্রভুকে দর্শন করে তাদেরকে উদ্ধার করে দেয়। আমরা দক্ষিণ ভারত গেলাম, কোথাও মহাপ্রভু সম্বন্ধে তার কোনো জ্ঞানই না, কে চিনো না, জানেও না। মহাপ্রভু যে দক্ষিণ ভারত বৈষ্ণব করেছিলেন আমরা কোনো চিহ্নই পাই। অলৌকিক লীলার যার না হয় বিশ্বাস, ইহলোক পরলোক তার হয় না। এই যে ভগবানের যে মহাপ্রভু যে অলৌকিক লীলা, কিছু বলো তাই আবার হয় নাকি, এরকম বিশ্বাস যে তার ইহলোক পরলোক সব নাশ। প্রথমে করিল প্রভুর যে রূপে গমন, এই মতো জানিও যাব দক্ষিণ ভ্রমণ। এইভাবে মহাপ্রভু তবে যে নবদ্বীপ ধামে তিনি আবির্ভূত হয়েছিলেন, অথচ সেখানে সেরকম শক্তি প্রকাশ করেন নাই। দক্ষিণ ভারতে করলেন কী ব্যাপার? বলছে নবদ্বীপ ধাম হইল তৎকালে ন্যায় ও স্মৃতিশাস্ত্রের বিশেষ প্রবলতা ছিল। বড় বড় পণ্ডিত তারা ওই সমস্ত নিয়ে তর্ক বিতর্ক করত। সেই শাস্ত্রের অধ্যাপক দিগের মধ্যে অনেকগুলি বহির্মূলক ছিল। তার জন্য মহাপ্রভু তাদেরকে উদ্ধার করার বিশেষ কোনো শক্তি প্রকাশ করেন না। এই মতো যাইতে যাইতে গেলা কুর্ম স্থানে, কুর্ম দেখি কহিলা তারে স্তবন প্রণামী। কুর্মদেবের মন্দির আছে। বলছে প্রপন্নামৃতে কথিত আছে শ্রী জগন্নাথ দেব শ্রী পুরুষোত্তম হইতে শ্রী রামানুজম স্বামীকে কুর্মতীর্থে রাত্রে টানিয়া ফেলিয়া দিয়েছে। তেলেগু ভাষীগণের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ তীর্থ গঞ্জাম ম্যানুয়াল, তথায় কুর্মমূর্তি বিরাজমান। শ্রী রামানুজ যেকালে 11 শতাব্দীতে কুর্মাচলে শ্রী জগন্নাথ দেব কর্তৃক নিক্ষিপ্ত হন, তখন কুর্মমূর্তিকে তিনি শিবমূর্তি জ্ঞান করায় উপবাস করেন। পরে তাহাকে বিষ্ণুমূর্তি জানিয়া কুর্মদেবের সেবা প্রকাশ করেন। শ্রী কুর্মদেব বিষ্ণু তাকে দর্শন করে মহাপ্রভু তার স্তব প্রণাম করবেন।
প্রেমাবেশে হাসি কান্দি নৃত্য গীত কইলা, দেখি সর্বলোকের চিত্তে চমৎকার হইলা। আশ্চর্য শুনিয়া লোক আইল দেখিবারে, প্রভুর রূপ প্রেম দেখি হইলা চমৎকারে। কুর্মস্থানে মহাপ্রভুকে শুনে সব দর্শন করে তার রূপ এবং প্রেম দেখি সকলে আশ্চর্য। দর্শনে বৈষ্ণব হইল বলে কৃষ্ণ হরি, মহাপ্রভুকে দর্শন করে, দর্শন করার মধ্যে আমরা থেকে হরে কৃষ্ণ নাম স্ফুরণ হচ্ছে। উত্তম ভাগবত যারা তাদেরকে দর্শন করলে এরকম হয়, আর যে স্বয়ং ভগবান। দর্শনে বৈষ্ণব হইল বলে কৃষ্ণ হরি, প্রেমাবেশে নাচে লোক ঊর্ধ্ব ভাউ করি। কৃষ্ণ নাম লোক মুখে শুনি অবিরাম, সেই লোক বৈষ্ণব হইল কইল অন্য সব গ্রাম। এইভাবে যে মহাপ্রভুকে দর্শন করে বৈষ্ণব হয়েছে, সে আবার তাদের গ্রামে যে সকলকে বৈষ্ণব করেছে হরিনাম। এইভাবে দক্ষিণ ভারতের সমস্ত গ্রাম বৈষ্ণব। এই মতো পরম্পরায় দেশ বৈষ্ণব হইল। পরম্পরা মানে ওইরকম, একজন বৈষ্ণব হয়ে গেছে, সে গ্রামে যে আবার তাদেরকে বৈষ্ণব করেছে, সে আবার অন্য গ্রামে যে করেছে, এইভাবে পরম্পরা। কৃষ্ণ নামামৃত বন্যায় দেশ ভাষা আইল। কৃষ্ণ নাম পুরো অমৃত, সবাই হরে কৃষ্ণ বলে। কতক্ষণে প্রভু যদি বাহ্য প্রকাশিলা, কুর্মের সেবক বহু সম্মান করিলা। যেই গ্রামে যায় তাহা এই ব্যবহার, একটাই কইল না কইব আর বার। এই যে গাঁয়ে গ্রাম, সেই গ্রামে যে ওইভাবে তিনি তাদেরকে বৈষ্ণব করে উদ্ধার করে। কুর্ম নামে সেই গ্রামে বৈদিক ব্রাহ্মণ, কুর্ম নামক একজন ব্রাহ্মণ, বৈদিক ব্রাহ্মণ, বহু শ্রদ্ধা ভক্তি কইলা প্রভুর নিমন্ত্রণ, মহাপ্রভুকে নিমন্ত্রণ করে। ঘরে আনি প্রভুর কইল প্রাদ প্রক্ষালন, ঘরে নিজে মহাপ্রভুর চরণ ধৌত করলেন। সেই জল বংশ সহিত করিলা ভক্ষণ, সকলে সেই চরণামৃত পান করল। অনেক প্রকার স্নেহ ভিক্ষা করাইল, বেশ যত্ন করে নানা রকমভাবে মহাপ্রভু সেবা করে। গোসাইয়ের প্রসাদান্ন সব অংশে খাইল। প্রথমে চরণামৃত পেল, তারপরে ভগবানের প্রসাদ পেল। যেই পাতকর্ম তোমার ব্রহ্মা ধ্যান করে, সেই পাতকর্ম সাক্ষাৎ আইল মোর করে। সে ব্রাহ্মণ বলছে, গুরু যে ব্রহ্মা যে চরণ কমল ধ্যান করে, সেই চরণ কমলযুক্ত আপনি সাক্ষাৎ আমার ঘরে এসে। মোর ভাগ্যের সীমা না যায় কহন, আজি মোর শ্লাঘ্য হইল জন্ম কুল ধন। আজ আমার জীবন জন্ম সব কুল এবং সমস্ত কিছু সফল হল, ধন্য হলো। কৃপা করো প্রভু মরে যাও তোমার সঙ্গে, প্রভু আমি আপনার সঙ্গে যাব। সহিতে নারিবি তোমার বিরহ তরঙ্গে, তোমার বিরহ আমি সহ্য করতে পারবো না, আমি আপনার সঙ্গে যাব। প্রভু কই হইছে বাদ কবু না কইবা, গিয়ে রই কৃষ্ণ নাম নিরন্তর লইবা। বলছেন ওই কথা বলবো না, আমার সঙ্গে যাওয়ার চেষ্টা করো, বাড়িতে থাকো এবং নিরন্তর কৃষ্ণ নাম করো। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। এই কুর্ম এই ব্রাহ্মণকে, বৈদিক ব্রাহ্মণকে মহাপ্রভু আদেশ করেছে, যারে দেখো তারে, যাকে দেখবে তাকে কৃষ্ণ উপদেশ করবে, যে হরিনাম করো, হরে কৃষ্ণ বলো। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার অজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। আমার আদেশে তুমি গুরু হয়ে সকলে কৃষ্ণ নাম দিয়ে এই দক্ষিণ দেশকে তুমি উদ্ধার করো। প্রভু না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ, বিষয় বন্ধন তোমার আর কোনোদিন বাঁধবে না। পুনরূপী এই ঠাই পাবে মোর সঙ্গ, আবার তুমি আমার সঙ্গে এখানে সাক্ষাৎ করো। এই মত যার ঘরে করে প্রভু ভিক্ষা, সেই হইছে কহে তারে করায় এই শিক্ষা। যার ঘরে মহাপুরু ভিক্ষা করে, সেই বলে মহাপুরু আমি আপনার সঙ্গে যাব। তাকে মহাপুরুর জন্য আমার সঙ্গে গেলে হবে না, এখানে থাকো, কৃষ্ণ নাম করবে, আর যাকে দেখবে তাকে কৃষ্ণ নাম দেবে। পথে যাইতে দেবালয়ে রহে যেই গ্রামে, যার ঘরে ভিক্ষা করে সেই মহাজনে। কুর্মে জয়ছে রীতি চইছে কৈলবা সর্বঠায়, কুর্ম তীর্থে যেরকম তিনি করেছেন, যেখানে যান, যেখানে মন্দিরে যান, সেখানে যে সে ওইভাবে সেখানকার লোককে তিনি হরিনাম দিয়ে উদ্ধার করেন।
নীলাচলে পুনঃ যাব না আইলা গোসায়। পুরীধামে ফিরে না আসা পর্যন্ত প্রত্যেক গ্রামে বা যেখানেই মন্দিরে থাকেন দেবালয়ে সেখানে ওই রকমই আচরণ করে। অতএব ইয়া কইলাম করিয়া বিস্তার, এই মতো জানিবে প্রভুর সর্বত্র ব্যবহার। মহাপ্রভু এইভাবে সর্বত্র যে যে গ্রামে গেছেন সেই গ্রামে ওই রকমই এই মতো সেই রাত্রি তাহাই রইলা কুর্মগৃহে, সেই ব্রাহ্মণের বাড়িতে থাকলো। প্রাতঃকালে প্রভু স্নান করিয়া চলিলা, প্রভুর অনুব্রজি কুর্ম বহু দূর আইলা। অনুব্রজি মানে পেছনে পেছনে আস, অনুব্রজা পরিব্রজা। যে আমি জানতে পারি যে গুরুদেব আসছেন আমার ঘরে, ঘর থেকে বাইরে যেয়ে নিয়ে আসতে সঙ্গে করে পরিব্রজা। আবার যখন চলে যান সঙ্গে সঙ্গে যেতে, ঘর থেকে বেরিয়ে গেলে দড়াম করে দরজা বন্ধ করে দিলাম, ওরকম সঙ্গে সঙ্গে যেতে হচ্ছে অনুব্রজা। প্রভুর অনুব্রজি কুর্ম বহু দূর আইলা, সেই কুর্ম ব্রাহ্মণ, বৈদিক ব্রাহ্মণ মহাপুর সঙ্গে অনেক দূর এলো। প্রভু তারে যত্ন করি ঘরে পাঠাইলা, তাকে বুঝিয়ে সুঝিয়ে বাসুদেব নামে এক দ্বিজ মহাশয়, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ তাতে ক্রীড়াময়। এরে বাসুদেব বিপ্র একজন ব্রাহ্মণ, কিন্তু গলিত কুষ্ঠ পোকায় খাচ্ছে সে। অঙ্গ হইতে যেই ক্রীড়া খসিয়া পড়ায়, কিরকম কুষ্ঠের সে ঘা থেকে পোকা পড়ে যাচ্ছে, তো তুলে আবার সেই ঘায়ের মধ্যে দিচ্ছে, খা আমার দেহটা উঠাইয়া সেই ক্রীড়া রাখে সেই ঠাই। আমার শরীরটা যে খেয়ে যদি কারো পুষ্টি হয় তাহলে ভালো, জড় দেহটা আমার কী কাজে লাগে। রাত্রিতে শুনিলা দেহ গোসায় রাখা মন, শুনলো যে এরকম কুর্ম ব্রাহ্মণের বাড়িতে মহাপ্রভু এসেছে। দেখিবারে আইলা প্রভাতে কুর্মের ভ্রমণ, ভোরবেলা এসেছে সেই কুর্ম ব্রাহ্মণের বাড়িতে মহাপ্রভুকে দর্শন করতে হবে। প্রভুন গবন কুর্ম মুখেতে শুনিয়া, ভূমিতে পড়িলা দুঃখে মূর্ছিত হইয়া। কিন্তু মহাপ্রভু ভোর চলে গেছে, এসে শুনলো প্রভু চলে গেছে, সেই ব্রাহ্মণ মূর্ছিত হয়ে পড়ল। অনেক প্রকার বিলাপ করিতে লাগিলা, কত কষ্ট করে আমি এলাম প্রভুকে দর্শন করতে, আর প্রভু চলে গেলেন। সেইখানে আসি প্রভু তারে আলিঙ্গ দিলা, মহাপ্রভু আবার ঘুরে যে আলিঙ্গন করে। সব লোক অবাক হয়েছে, এরকম কুষ্ঠ একজন রোগীকে সাধু বাবা আলিঙ্গন করতে, কী ব্যাপার। কীরকম ভক্তের প্রতি ভগবানের কীরকম, সে বাসুদেব বিপ্র দুঃখ এবং বিলাপ করছে, আমি এলাম প্রভুর সঙ্গে দর্শন হলো না। তাই মহাপ্রভু আবার এখন আবির্ভূত হয়েছে, পুরো চলে যাচ্ছেন তো মহাপ্রভু। তা বলছেন অনেক প্রকার বিলাপ করিতে লাগিলা, সেইখানে আসি প্রভু তারে আলিঙ্গ দিলা। সে কুষ্ঠ রোগগ্রস্ত সে বাসুদেব বিপ্রকে মহাপ্রভু আলিঙ্গন করলেন। প্রভু স্পর্শে দুঃখ সঙ্গে কুষ্ঠ দূরে গেল, প্রভু আলিঙ্গন পেয়ে তার দুঃখ দূর গেল, আর তার কুষ্ঠ রোগও দূর হল। আনন্দ সহিতে অঙ্গ সুন্দর হইল, সুন্দর তার দেহ হইল, সৌন্দর্য লাভ। প্রভুর কৃপা দেখি তার বিস্ময় হইল মন, শ্লোক পড়ি পায়ে ধরি করে ন স্তবন। সেই বাসুদেব দেখছে, বাবা আমার এই কুষ্ঠ দেহটা এরকম হয়ে গেল সুন্দর, মহাপুর চরণ ধরে সব স্তুতি করছে। কাহং দরিদ্র পাপিয়ান ক কৃষ্ণ শ্রী নিকেতন, ব্রহ্মবন্ধুর ইতি স্মাহং বাহুব্যাং পরিরম্ভিত। সুরমা বিপ্র যখন দ্বারকায় গেছিলেন, তা মহাপ্রভু ভগবান কৃষ্ণচন্দ্র তাকে আলিঙ্গন করেছিল। তো বলছে আমি তখন আসার সময় চিন্তা করছি আমি কোথায় দরিদ্র একজন ব্রাহ্মণ পাপী, দরিদ্র এবং পাপী, আর তিনি কোথায় তিনি ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি আমাকে আলিঙ্গন করলেন, আশ্চর্য ব্যাপার। ব্রহ্মবন্ধুরটি স্মাহং বাহুব্যাং পরিরম্ভিত, বাহু দ্বারা আমাকে আলিঙ্গন করেছেন। সেটি এই বাসুদেব বিপ্র সেই শ্লোকটি বললেন। বহু স্তুতি করি কয়ে শুনো দয়াময়, জীবে এই গুণ নাহি তোমাতে এই হয়। অনেকক্ষণ সব স্তুতি করলেন।
মরে দেখি মোর গন্ধে পলায় পামর। আমার এই কুষ্ঠ দেহ থেকে আমাকে স্পর্শ করেন, আমার কাছে কেউ আসেন। কেন মরে স্পর্শী তুমি স্বতন্ত্র ঈশ্বর, তুমি সরার স্বতন্ত্র স্বয়ং ভগবান, তুমি তুমি আমাকে স্পর্শ করলে। কিন্তু ছিল ভালো অধম হইয়া, আমি কুষ্ঠ রোগগ্রস্ত ছিলাম, অধম হয়েছিলাম, ভালোই ছিলাম। এবে অহংকার মোর জন্মিবে আসিয়া, এখন আমার অহংকার হবে। প্রভু কহে প্রভু তোমার না হবে অভিমান, নিরন্তর কহ তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম। তোমার কোনোদিন অভিমান হবে না, তুমি নিরন্তর কৃষ্ণ নাম করো। কৃষ্ণ উপদেশই করো জীবের নিষ্ঠা, নিজে কৃষ্ণ নাম করবে আর অপরকেও কৃষ্ণ উপদেশ করবে, কৃষ্ণ নাম করতে উপদেশ করবে। অতি রাতে কৃষ্ণ তোমা করিবেন অঙ্গীকার, এতক কইয়া প্রভু কইলা অন্তর্ধানে। দুই বিপ্র গলাগলি কাণ্ডে প্রভুর স্থানে। দুই বিপ্র, বাসুদেব বিপ্র আর সেই কুর্ম বিপ্র, বৈদিক ব্রাহ্মণ। বাসুদেব উদ্ধার এই কহিল আখ্যান, বাসুদেবামৃতপ্রদ হইল তা প্রভুর নাম। বাসুদেব অমৃতপ্রদ, বাসুদেব সে কুষ্ঠ রোগগ্রস্ত সে ব্রাহ্মণকে কিভাবে তিনি মুক্ত করলেন। এইটা কহিল প্রভুর প্রথম আগমন, কুর্ম দর্শন বাসুদেব মোচন। মহাপুর প্রথম যে কুর্ম ক্ষেত্রে এসে কুর্মদেবকে দর্শন করলেন এবং কুর্ম ব্রাহ্মণের বাড়িতে থাকলেন, তাকে উদ্ধার করলেন এবং বাসুদেবকে উদ্ধার করলেন। শ্রদ্ধা করি এই লীলা যে করে শ্রবণ, অচিরাতে মিলয়ে তারে চৈতন্য চরণ। শ্রদ্ধা করি, তাই আবার হয় নাকি? একটা কুষ্ঠরোগী নিমাই পণ্ডিত স্পর্শ করলে ভালো হয়ে গেল, এরকম অশ্রদ্ধা করলেই বিরাট অপরাধ হবে মহাপ্রভু সম্মান। তাই বলছেন শ্রদ্ধা করে শ্রবণ করতে হবে, তবে এসব লীলা ফল পাওয়া যাবে। অচিরাতে মিলায় তার চৈতন্য চরণ। চৈতন্য লীলার আদি অন্ত নাই জানি, সেই লিখি সেই মহান যেই মহান্তের মুখে শুনি। কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে আমি মহান্ত গুরুবর্গ বা বৈষ্ণবগণের সঙ্গে যা মুখে যা শুনেছি সেইটি আমি লিখছি। মহাপ্রভু লীলার আদি অন্ত কিছু খুঁজে পাওয়া যাবে না। এটা আমি নিজের থেকে লিখছি না, মহান্তদের মুখ থেকে যা শুনেছি যা তাই আমি লিখছি। ইতি অপরাধ মোর নালয় ভক্তগণ, শুদ্ধ ভক্তগণের কাছে এই কৃষ্ণদাস কবিরাজ তিনি শরণাগত। তোমার সভা চরণ মোর একান্ত শরণ। শুদ্ধ ভক্তপদে শরণাগতি চৈতন্য লাভের একমাত্র উপায়। বলছি মহাপুর হচ্ছে লীলা বর্ণনা করা খুব কঠিন। তার আমি যে বর্ণনা করছি এইসব বৈষ্ণবগণের মুখ থেকে যা শ্রবণ করেছি বা আমি স্বরূপদমনের কর্চা ইত্যাদি তারা যা লিখেছে না সেগুলো সংগ্রহ করে তার থেকে আমি লিখি। সুতরাং এটা আমার কোনো অপরাধ আমরা নিয়ম নেই। শ্রী রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চলিতামৃত কয়ে কৃষ্ণ রাস। এইখানে রইল গ্রন্থ অমৃত লহরী, বলন ভরিয়া তবে বল নিতাই গৌর হরি হরি। বঞ্চা কল্পতরুহস্ত কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ
Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare 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 Rama 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 Hare Hare Jai Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Jai Gaura Hari Bol Hari Bol Hari Bol Jai Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Jai Gaura